যে কমিটমেন্ট দিয়ে আমরা আসছি, বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে। তো শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি এখন যেটা বাংলাদেশে একটা ব্যাপক দুর্নীতির মধ্যে আছে। আমাদের এমপি মহোদয়, ওনার পিতা আপনারা সবাই জানেন, শহীদ মীর কাসেম আলী, যিনি এদেশের উন্নয়নের অগ্রপথিক ছিলেন। অসংখ্য প্রতিষ্ঠান, অর্থকরী প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান, যে এগুলো উনি নিজের হাতে গড়া এবং সেই পরিবারেরই সন্তান, যার মাধ্যমে আমরা আশা করি ঢাকা 14 আসনের প্রতিষ্ঠান যেগুলো আছে, কলেজ, স্কুল, অবশ্যই তার যদি আপনারা এখানে যারা আছেন, একটা হলো এমপি মহোদয়ের কাজ, আর একটা হলো দুই পক্ষ যদি সমানভাবে কাজ করে এবং কোনো রাজনৈতিক ঊর্ধ্বে উঠে, রাজনীতি নিয়ে না। এখানে অনেক সময় দেখা যায় যে আমরা রাজনীতির গেরাকলে পইরা অনেক প্রতিষ্ঠান এরকম শেষ হয়ে যায়। তো এই জন্য আমরা চাচ্ছি এই রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা এখানে আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটা যাতে উন্নয়নের দিকে যায়। কারণ যেহেতু এটা অ্যাকোমোডেশনের দিক থেকে তো অবশ্যই এখন অবস্থা নাজুক অবস্থায় আছে। তো সেটা স্যার বলছে যে এখন আমাদের বরাদ্দ হয়ে আছে, এটা করলেই হবে। তো সেই ব্যাপারে আমি আমার এমপি মহোদয়ের সাথে কথা বলছি। তো সেটা করা সম্ভব সামনের দিকে। তবে আমি যেটা মনে করি, একটা শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষক আছেন তারাই কিন্তু বেশি ভূমিকা রাখেন এই প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। অনেক অনেক প্রতিষ্ঠান আছে, জায়গা স্পেস ভালো না, কিন্তু পড়ালেখার মান খুব ভালো, শিক্ষকদের মান ভালো, তখন ওই প্রতিষ্ঠান কিন্তু রাইজ করে, অনেক উন্নতির দিকে যায়। এই জন্য আমি আপনাদেরকে আশা করব আমাদের এমপি মহোদয়ের সুদৃষ্টি এখানে থাকবে এবং তাকে পরামর্শ দিয়ে এবং আপনাদের পরামর্শের মাধ্যমে সে আপনাদের এই কলেজকে এগিয়ে নেওয়ার জন্য তার আমি কথা বলছি। তার যে কমিটমেন্ট দিয়ে আমরা আসছি, বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে। তো শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি এখন যেটা বাংলাদেশে একটা ব্যাপক দুর্নীতির মধ্যে আছে, এইটা থেকে আমাদেরকে উত্তরণ ঘটাইতে হবে। সেই দুর্নীতি উভয় পক্ষ থেকে হচ্ছে আমি বলবো। তো এই জন্য এই দুর্নীতির মধ্যে যাতে আমরা না থাকি, স্বচ্ছভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে এই কলেজ অবশ্যই উন্নতির দিকে যাবে, সেই আশাকাঙ্ক্ষা ব্যক্ত রেখি আমি আপনাদের সাথে আছি, পাশে আছি। যেহেতু আমার বাসা এই এলাকায়, জীবলোকে আমার বাসা 2 নম্বর, তো আপনাদের পাশে থাকবো, আছি, এই আশাকাঙ্ক্ষা ব্যক্ত রেখে আমার কথা শেষ করছি।